হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে বসে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আমার প্রিয় আপু ভাইয়েরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট সোনামণিরা সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ব্লগটি। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। তো এই যে এখানে কিছু ফ্রুটস গুছিয়ে নিচ্ছি। তো এই যে বাচ্চা মাদ্রাসায় চলে যাবে, তো তাদেরকে টিফিন দিতে হবে, সেজন্য এই যে ফ্রুটসগুলোকে ঢেলে এখন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এগুলো হচ্ছে এখন কেটে বাচ্চাকে টিফিন দিয়ে দেব। তো আমরা আসলে বড়রা রোজা রাখলে কি হবে, বাচ্চাদের জন্য কিন্তু আমাদের সব কিছুই করতে হয়। ওদের জন্য 3 বেলা খাওয়া দাওয়ার জন্য কিন্তু দেখা গেছে আমাদেরকে সব কিছু চিন্তা করতে হয়। তো এই মিলে দেখা গেছে যে রান্নাবান্নার কাজে লেগেই থাকতে হয়। রোজা বলে যে কোনো কিছু রান্না করব না তা কিন্তু হয় না। তো যাই হোক, এখন হচ্ছে পেয়ারাগুলো কেটে নিচ্ছি আর হচ্ছে আপেলগুলো কেটে নেব। তো এগুলো কিন্তু গরমের মধ্যে আসলে বাচ্চা টিফিনের জন্য অনেক ভালো। আর আসলে ফল জাতীয় যে কোনো জিনিসই খাওয়াটাই ভালো শরীর স্বাস্থ্যের জন্য। সেজন্য আমি সবসময় চেষ্টা করি বাচ্চাকে একটু ফ্রুটস জাতীয় কিছু টিফিনে রাখার জন্য আর কি। তো এখনকার বাচ্চারা আবার একটু দেখা গেছে যে ভাজা পোড়াটাই বেশি পছন্দ করে। তারপর হচ্ছে এই ধরনের খাবার একটু কমই খেতে চায়, খুব একটা খেতে চায় না। তারপরও আমি মাঝে মাঝে এগুলো দেওয়ার চেষ্টা করি বাচ্চাকে। তো বাচ্চা বাসায় থাকলে সব কিছু খাওয়ার চেষ্টা করে, কিন্তু দেখা গেছে টিফিনে কিন্তু অনেক কিছু বায়না করে, সব কিছু খেতে চায় না ঠিকঠাক মতো আর কি। তো যাই হোক, এখন এই যে আপেলটাকে কেটে নিচ্ছি। আর ফরমালিন দেওয়া ফল এখন কিন্তু দেখা গেছে যে এগুলোকে একটু আগে থেকে যদি ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু আর কোনো সমস্যাই থাকে না। তো যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপু ভাইয়েরা ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার পাশে থাকবেন। তো আমি কি কি আসবাবপত্র কেনাকাটা করেছি না করেছি, তো সেটা আজকে ভিডিওতে আমি শেয়ার করব। তো নতুন ফার্নিচার নিয়ে এসেছি, তো সেগুলো গুছিয়ে অনেক কিছু নতুন করে সাজিয়ে নিয়েছি আর কি। তো পুরো সংসারটাকে নতুন করে গুছিয়ে নিলাম। আর নতুন আসবাবপত্র ঘরে আসলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, সবারই মনের মধ্যে অনেক সুন্দর একটা আনন্দ কাজ করে। তো যাই হোক, এখন বাচ্চাকে টিফিন দিয়ে দিলাম। আর এদিক থেকে হচ্ছে আমাদের যেহেতু সকালে কোনো খাবার দাবার নেই, তো কোনো খাওয়ার ভেজালও নেই, সেজন্য এই যে সকাল সকালে ফার্নিচার দোকানে চলে গেলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন অনেকগুলো টাকা রেডি করে নিয়েছি, যেহেতু ফার্নিচার কিনতে যাচ্ছি। আসলে টাকা ছাড়া কোনো গতি নাই, সবার আগে টাকাটা রেডি করতে হয়, তারপরে না আপনার মনের ইচ্ছা সব কিছু পূর্ণ হবে। আর এদিক থেকে দেখতে পাচ্ছেন অলরেডি আমার আসবাবপত্রগুলো ঘরে ঢুকিয়ে ফেলেছি। তো এখন হচ্ছে আমি সমস্ত কিছু রেডি করে নিচ্ছি, কিভাবে কি রাখবো, কোথায় রাখবো, সব কিছু গুছানোর জন্য আমি আসলে সব কিছু এলোমেলো করে ফেলেছি। আর একটা জিনিস চেঞ্জ করে নতুন কোনো কিছু নিয়ে আসলে দেখবেন যে সব কিছু এলোমেলো হয়ে যায়। তো আমার তো এখনও গুছানো বাকি আছে, তো জাস্ট খালি আপনাদের সাথে শেয়ার করছি যে এটা আমি কি কিনে নিয়ে আসছি, কেমন দেখতে হলো। তো আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন। আসলে মোবাইলে যতটা ভালো দেখা না যাচ্ছে, বাস্তবে কিন্তু জিনিসটি অনেক সুন্দর হয়েছে, সবাই অনেক বেশি পছন্দ করেছে। আর এই যে দেখেন আমি সমস্ত কিছু এখন ঘরে যা কিছু ছিল সব রেডি করে নিচ্ছি, এগুলো গুছিয়ে নিচ্ছি। তো ঈদের আগেই রুমটাকে, নিজের বেডরুমটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। আর এটা হচ্ছে একটা মনের দিক থেকে শান্তি যে ঈদের আগে আমার কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এদিক থেকে এই যে আমার গহনাগুলো দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে শেয়ার করছি আমার বিয়ের গহনা। আমার বিয়েতে যে যে গহনাগুলো দেওয়া হয়েছিল বাবার বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে, সেগুলো শেয়ার করছি। তো শুরুতে এই যে বড় একটা নেকলেস দেখতে পাচ্ছেন, তো এই নেকলেস আর হচ্ছে মাথার এই টাইরা বা টিকলি যেটাই বলেন, তো এগুলো ছিল রূপার উপর আর কি। তো গোল্ড প্লেটের 14.5 ভরি বা প্লাস 15 ভরির মতো এখানে রূপা দেওয়া হয়েছে। তো এটা দিয়ে অর্ডার দিয়ে বানানো হয়েছে। আর কালারটা কিন্তু এখন পর্যন্ত অনেক সুন্দর আছে, যেহেতু অনেকবার ব্যবহার করেছি। তারপরও আর এটা ছিল আমার বিয়ের নথ। তো এগুলো দেখলে না আসলে অতীতের কথা মনে পড়ে যায়, খুব বেশি ভালো লাগে নিজের বিয়ের জিনিসগুলো দেখতে। তো ওই যে কানের দুলগুলো ছিল, এগুলো সমস্ত কিছু ছিল রূপার উপর গোল্ড প্লেটের।
আমি যেহেতু নতুন আসবাবপত্র কিনেছি তাই চিন্তা ভাবনা করেছি নতুন আসবাবপত্রগুলোকে খুব সুন্দর করে গুছিয়ে রাখি সমস্ত কাপড় চোপড় আর আমার আলমারিতে আমার জিনিসগুলোই রাখবো শুধুমাত্র। সেজন্য আমি আমার গহনা থেকে শুরু করে সমস্ত কিছুই রেডি করে নিচ্ছি আর এগুলোকে বের করে গুছিয়ে নিচ্ছিলাম আর কি। আর আপনাদের সাথেও শেয়ার করলাম যে আমার আপু ভাইদের সাথে একটু শেয়ার করি তো আমার বিয়ের গহনাগুলো দেখতে কেমন ছিল। তো যাই হোক, কেমন লাগতেছে আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন আমার বিয়ের গহনাগুলো। তো আসলে কি মানে যত গহনাই বানাই না কেন বিয়ের গহনা কিন্তু স্মৃতি হয়ে সারা জীবনই থাকবে আমাদের মাঝে। তো সেজন্য এগুলোকে খুব যত্ন করে রেখে দিই আমি, যেন কোনো সমস্যা না হয়। আর এখানে ছিল এই যে দুটা বালা মানে চুড়ি, আর এগুলো ছিল গোল্ডের। এই চুড়িগুলো কিন্তু মাশাল্লাহ আমার শাশুড়ি মা আমাকে দিয়েছেন। তারপর হচ্ছে গলার একটা চিক দিয়েছেন, কানের দুল দিয়েছিল। আর এটা ছিল আমার বাবার বাড়ির থেকে কানের দুল। তো এই কানের দুলটা একটু সমস্যা আছে আর কি, মানে ব্যবহার করতে পারছি না, একটু ছিঁড়ে গেছে একটা জায়গায়। তো যাই হোক, অনেক বেশি ভালো লাগতেছিল। আর এটা ছিল এই যে আমার নেকলেস, বাবার বাড়ি থেকে দেওয়া নেকলেস। তো এই নেকলেসটার সাথে কানের দুলটা ছিল। তো মাশাল্লাহ বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে অনেক গোল্ডই পেয়েছি, তো বেশ ভালোই লেগেছে। তো এই যে এখানে ছিল তো পুরা 1.5 ভরির মতো আর কি কানের দুল আর এই যে নেকলেসটা মিলিয়ে। আর এই যে দেখতে পাচ্ছেন এই চিকটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমার শাশুড়ি মা চিকটা দিয়েছে আর হাতের বালা, তারপর হচ্ছে কানের দুল, তো এগুলো দিয়েছিল। আর কানের দুলটা আমার কানে আর কি, তো সেই জন্য আপনাদেরকে শেয়ার করতে পারছি না। তো যাই হোক, আর এখানে আছে যে আমার দুইটা আংটি। তো এই আংটি দুটো হচ্ছে আমার বাবার বাড়ি থেকে দিয়েছে। তো যেটা এই আংটিটাও আমার ভীষণ ভালো লাগে আর সবসময় রাফ ইউজও করা যায়, তো কোনো সমস্যা হয় না আর কি। খুব ভালো করে বোঝাতে পারছি না আর কি। তো যাই হোক, যেরকমই দেখছেন। আর আমার হাজব্যান্ডও আমাকে দেখা গেছে যে সৌদিতে গিয়েছিল যখন, তখন আমার জন্য খুব সুন্দর একটা কানের রিং নিয়ে আসছিল। তো সেটাকে আমি তো হারিয়ে ফেলছি ভাগ্যজনকভাবে। তো যাই হোক, টুকটাক আমার গহনাগুলো শেয়ার করলাম, সব কিছু শেয়ার করতে পারলাম না। আর এদিক থেকে হচ্ছে সকালেই সকাল বলতে আর কি 12টার দিকে এখানে যে ভীম থেকে বিভিন্ন লোক এসেছে স্মার্ট পরিবার থেকে আর কি। তো স্মার্ট পরিবার থেকে আমাকে যে একটা উপহার দিয়ে গেল, তো ভাবি নাম্বার 1 হিসেবে আমাকে 2টা গিফট দিয়ে গেছে। তো ওই যে এই ধরনের কি বলে কি এটা ঝামা আর হচ্ছে ভীম আর একটা 2টা হুইল পাউডারের প্যাকেট আমাকে উপহার দিয়েছে। তো যাই হোক, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বাকিগুলো কিন্তু আমি কিনে নিয়েছি, কারণ তাদের কাছ থেকে একটু কম পাওয়া যায় দামে। আর ব্যবহার করে দেখি কেমন লাগে। আসলে এর আগেও ব্যবহার করেছি, তবে সবসময় আসলে এগুলো ব্যবহার করা হয় না, লিকুইড ভীমটা। আর এদিক থেকে যে সার্ফ এক্সেল ছিল, সার্ফ এক্সেলগুলো তো অনেক বেশি ভালো, সেজন্য নিয়ে নিলাম। যেহেতু ওদের কাছ থেকে আরও আমরা কম দামে পেয়েছি সেজন্যই। তো ওরা কিন্তু আমাদেরকে নিয়ে অ্যাড করতেছিল ভীষণ সুন্দরভাবে, সবাইকে বসিয়ে মানে একদমই অ্যাড যেভাবে করে তো সেভাবেই তারা অ্যাড করলো। তো অনেক বেশি ভালো লাগলো তাদের কথাগুলো শুনে। তো যাই হোক, এগুলো কিন্তু আমাদের সংসারের জন্য অনেক বেশি কাজে লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন ভাবি নাম্বার 1 এর এই সুন্দর স্মার্ট পরিবারের যে কাগজটা আছে, এটা আমাকে পরিয়ে দিয়েছিল। তো ভীষণ ভালোই লাগতেছিল। আর ওরা আমাকে ছবি তুলে নিয়েছে, তো ওদের মানে আর কি যেখানে জব করে সেখানে লাগবে এটার প্রমাণ। তো আর ফাইনালি আমার এই যে দেখতে পাচ্ছেন আসবাবপত্রগুলো গুছানো ডান। এখন দেখতে কেমন লাগছে, আসলে কি ক্যামেরাতে সব কিছু ভালো দেখা যায় না, বাস্তবে যা অনেক কিছু ভালো লাগে। তো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে, সবাই অনেক বেশি পছন্দ করেছে আমার আসবাবপত্রগুলো। আর মনের দিক থেকেও আমি অনেক বেশি শান্তি পাচ্ছি যে না, একটু আনকমন টাইপের কোনো কিছু পেয়েছি। আর এই ড্রেসিং টেবিলের নামগুলো হচ্ছে ভ্যানিটি ড্রেসিং টেবিল আর হচ্ছে মেকআপ ড্রেসিং টেবিল বলা হয়। তো যাই হোক, ভ্যানিটি আর মেকআপ ড্রেসিং টেবিল হচ্ছে একদমই যারা টিকটকার তারা হচ্ছে বিভিন্নভাবে ব্যবহার করে লাইটিং জ্বালিয়ে, সেজন্য এই লাইটগুলো অনেকগুলো লাইট রয়েছে এখানে।
তো এই লাইটগুলো আপনি চাইলে খুলেও ফেলতে পারবেন, আর এক একটা এক এক ডিজাইনের হয়, কিছু লাইট ছোট হয় আবার কিছু লাইট বড় হয়। তো যাই হোক, বাস্তবে সব মিলে অনেক বেশি ভালো লাগছে, সেই জন্য নিয়ে এসেছি। আর দুইটা আসবাবপত্র আমার আসলে মনের মতো হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো প্রিয় আপুরা কমেন্টস করতে কিন্তু ভুল করবেন না। আর এদিক থেকে বাচ্চারা হচ্ছে এখন রাতের বেলা খাবার দাবার খাচ্ছে, আর তারা হচ্ছে পিঠা খাচ্ছে, তারপরে হচ্ছে চপ খাচ্ছে, আর হচ্ছে পুরি সিঙ্গারা যা আছে সব কিছুই খাচ্ছে। ওর বাবা হচ্ছে ওদের জন্য খাবার নিয়ে আসছে সন্ধ্যার সময়। তো যাই হোক, আজকের ভিডিওটি আর বড় করছি না, ছোট্ট একটা ভিডিওই শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তবে পরবর্তীতে আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।